আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম কিভাবে মোচা কাটতে হবে এবং রান্না দুটোই দেখিয়ে দেব। মোচা অনেকে কাটার জন্য খেতেই চায় না, কষ্ট মনে হয়। ঠিক এভাবে দেখে নেন, সহজেই করতে পারবেন। মোচার গা থেকে মোচার ফুলগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে বটিতে কিভাবে ধরে ধরে বাঁধিয়ে বটির গোড়াতে বাঁধিয়ে শক্ত জিনিসটা আমি ছাড়িয়ে নিচ্ছি অল্প একটু করে। আপনি দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিভাবে ছাড়িয়ে নিলাম। এরপরে কুচি কুচি করে নিলাম। এভাবে যখন পুরো পুরো মোচাগুলোই একদম ফুলগুলো বের করে সব নেওয়া হয়ে যাবে, তখন ভিতরের এরকম একটা অংশ বের হয়ে আসবে, সাদা অংশ। ঠিক তখন আর বের করতে হবে না, তখন এভাবে কেটে পুরোটাই নেওয়া যাবে। তখন পুরোটাই সেদ্ধ হয়ে যাবে, সমস্যা নাই, এভাবে নেওয়া যাবে। পুরো মোচাটাই আমার নেওয়া হয়ে গেল। দেখেন কিভাবে আমি নিলাম। আজকে আমি দুটো মোচা নিয়েছি। মোচাটা ছিল বিচি কলার মোচা। এখন আমি যাব রান্নার জন্য। প্রথমে একটু সেদ্ধ করে নেব, জাস্ট যাকে বলে ভাপ দেওয়া, পুরোপুরি সেদ্ধ না, একটু ভাপ দিয়ে নিব এভাবে। তারপরে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে এখন চুলে যাব পুরোপুরি রান্না করার জন্য কড়াইতে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ এবং রসুন এগুলো তেলের সাথে দিয়ে একটু ভাজাভাজি করে নিলাম। তারপরে অ্যাড করলাম নারিকেল বাটা দিলে মোচার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। মোচার স্বাদটা খুব সুন্দরভাবে বেড়ে যাবে, খুব ভালো লাগবে খেতে একটু হালকা নারিকেল বাটা দিলে। পরে তার সাথে যখন একটু ভাজা হয়ে গেল, তখন আমি মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো অ্যাড করলাম। ঠিক এ পর্যায়ে যখন নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হবে, সুন্দর একটা স্মেল আসবে, ভাজতে ভাজতে যখন নারিকেল, চিংড়ি মাছ সব কিছু মিলিয়ে একটা সুন্দর ঘ্রাণ আসবে ভাজা নারিকেলের, তখন বুঝতে পারবেন আপনি মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আপনি দিয়ে দেবেন সেদ্ধ করা মোচাটা দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে ঢেকে দেওয়ার পরে ঠিক এই রকম একটা পর্যায়ে চলে আসলে আপনি মোচাটা উঠিয়ে নেবেন। যখন কড়াইয়ের গায়ে হালকা লেগে যাবে, তখন এ পর্যায়ে উঠিয়ে নিয়ে আসবেন। তারপরে পরিবেশন করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন।